দেখুন যখন ওয়ান ছিল মাথায় তখন ঠিক ছিল, এই মেথডটা লাগিয়েছি, কিন্তু যখন ওয়ান না থাকবে তখন কি হবে? সাপোজ ম্যাথটা একটু চেঞ্জ করে দিচ্ছি। রুলস 3, 2/3, 4/2, 5/3। এই যখন হয়ে গেল তাহলে A:B:C কিভাবে বেরোবে বলো? দেখো এখানে কিচ্ছু করতে হবে না, সেম মেথড। দেখো সবাইকে বলছি খাতায় এখন লিখো না, আমরা পিডিএফ দিয়ে দিব, তোমরা টুকে নেবে। এই মেথডই নেই, শেখা যদি শিখতে এসছো আমার কাছে একটা কাজ করো, যখন পড়াবো তখন পড়ো, খাতা টোকার জন্য আমরা পিডিএফটা দিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? দেখো আমি এটাকে বন্ধ করলাম, কি দেখাচ্ছে নিচে 2 আর 3, 2 3 যা, এবার যেটা এটা মাল্টিপ্লিকেশন হলো এর মাথায় থেকে গুণ করে দেবো, 6 2 যা 12। এবার বি লিখবো, তো তাহলে বি কে ছেড়ে দাও, এ আর সি এর নিচে কি আছে? 3 3 যা, আর মাথায় কি আছে? 36। এবার সি লিখবো, সি ছেড়ে দাও, নিচে কি আছে? 3 2 যা 3 2 যা 6, 6 5 যা 30। বুঝতে পেরেছো? যাকে ছেড়ে দিচ্ছি তার মাথা থেকে পরে গুণ করব, যার ভ্যালু বের করতে হবে তার মাথা দিয়ে গুণ করতে হবে। এবার দেখো কোন সংখ্যা দিয়ে ডিভাইড হবে? কি দিয়ে হবে? 3 4 12, 3 12 10। আবার কাটা যাবে 2 থেকে, 2 2 4, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা 3 নম্বর রুল শিখে গেল। বুঝতে পেরেছো কিনা বলো? একটা তাহলে অঙ্ক করে দেখো আমাকে। বলো কি হবে? আমার সঙ্গে সঙ্গে বলো। 4 5 20। আমি কি করব? এর সঙ্গে এর গুণ করব, 20, 20 ইন্টু 1 20। এবার কি হবে? এটা ছেড়ে দাও, এটা 4 5 5 2 10, 10 দিয়া 30, 8 একম 8। কাটা যাবে 4 দিয়ে? না। বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছো? ভেরি গুড। এবার আমার 4 নম্বর রুলস, এটাই আছে মেথড, ঠিক আছে? অনেক সময় দেখবে একটা কোশ্চেন আছে টাইম এন্ড ডিস্টেন্সের মধ্যে, রেশিও অফ স্পিড ইজ গিভেন হিয়ার 1 2:3:4। তো রেশিও অফ টাইম কি হবে? রেশিও অফ স্পিড যদি 2:3:4 আছে, রেশিও অফ স্পিড এই চ্যাপ্টার দিয়ে অঙ্কটা থাকে 2:3:5। বলেছে রেশিও অফ টাইম বের করতে, টাইমের রেশিও কি হয়? 1/2, 1/3, 1/5। কিভাবে আমরা জানলাম? কেন কি স্পিড বাড়লে টাইম কমে, টাইম বাড়লে স্পিড কমে, তাহলে একটা কমলে একটা বাড়ে, টাইম বাড়লে স্পিড কমে আর টাইম কমলে স্পিড বাড়ে। তখন কি হয়? স্পিডের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল রেশিও রিলেশন আছে, মানে একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে, তখন কি 1/, হয়ে যায় রেশিও। এবার এটাকে সলভ করে দাও, 5 3 যা 15, 3 2 কত হবে? 5 2 যা 10, 3 2 যা 6। তাহলে আমরা টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক কিন্তু রেশিও প্রপোর্শনের কনসেপ্ট দিয়ে করতে পারছি, ঠিক আছে? এবার দেখো একটা যেটা খুব গুরুত্বপূর্ণ সামস আমরা দেখি, রুলস 4, A:B, C:2, আবার B:C থাকে,
2:5। তাহলে আমরা ছোটবেলা যখন রেশিও সামস করতাম তখন কিন্তু একটা জিনিস ছিল আমাদের, কি আমরা দেখতাম কি যেটা কমন, এ বি সি মধ্যে বি কমন, বি যদি সেম থাকে তাহলে রেশিও কি হবে, খুব ইজি। আমি তার মানে বুঝে যেতাম A:B:C কি হবে 3, আর এটা যেহেতু সেম তাহলে এটা 2, এটা 5। কিন্তু আজকের ডেটে আমরা সবসময় তো সেম পাবো না, অনেক সময় সেম করতে হয়, যেমনি একটা অঙ্ক দিচ্ছি আরো, A:B, 3:1, B:C, 2:5, এরকম অঙ্ক থাকলে আমি এই ইকুয়েশনটাকে 1 থেকে গুণ করবো এটা 2 দিয়ে, তাহলে কি হবে 2 2 কমন হয়ে গেলে আনসার চলে আসবে। কিন্তু আর যদি বড় হয়, যদি চারটা থাকে A:B, B:C, C:D, তখন কিন্তু এই মেথড কাজ করে না। তখন আমরা একটা মেথড শিখেছি, দেখো কোনোদিন ভুল হবে না এই মেথড করলে। A:B:C লিখবো আমরা, ঠিক আছে। এ এর জায়গায় কি আছে 3 আর বি এর জায়গায় 1, A:B 3:1। এবার নেক্সট লাইন নিচে থেকে শুরু করব, B:C, যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু করতে হবে। এবার যেই গ্যাপ গুলো বেঁচে গেছে, এই দুটো গ্যাপ বেঁচে গেছে, তো কটা গ্যাপ আছে দেখো, এটা একটা গ্যাপ, এটা গ্যাপ, ঠিক পাশে যে সংখ্যাটা আছে সেইখান দিয়ে ভরে দেব। পাশে কি আছে ভাই 1, 1, এখানে পাশে 2। এবার দেখো কি মাল্টিপ্লাই, এখান দিয়ে কি মাল্টিপ্লাই, 3 2 যা, 2 1 যা, 3 6 2 5, এটা কি হলো রেশিও। এবার অনেক সময় বলে A:B:C রেশিও বের করো, অনেক সময় বলে A:B বের করো, অনেক সময় বলে A:C বের করো। তো যদি আমাকে বললো A:B কত হবে, তখন তো বের করে 6:2। যদি A:C জিজ্ঞেস করে তাহলে 6:5। এরকম করে আমরা বের করতে থাকবো, ঠিক আছে। আমি একটা A:B:C:D টা দেখাচ্ছি, ঠিক আছে। দেখো, যদি দেওয়া থাকো A:B 1:2, B:C 3:1, আর C:D 1:3। তার মানে কি হবে দেখো, A:B:C:D 1:2 প্রথম লাইনের মধ্যে, দ্বিতীয় লাইনে কি হবে 3:1, যেখান থেকে শুরু শুরু এখান থেকেই হবে যেখানে শেষ হচ্ছে, এটা মনে রাখো, যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে শুরু করতে হবে। এবার সি থেকে শেষ হয়ে সি থেকে শুরু 1:3। এবার কটা গ্যাপ আছে সবকে কি করবো, শূন্য বসিয়ে দিচ্ছি, ভুল না হওয়ার জন্য। দেখো এর গ্যাপটা কি 2, তাহলে এখানে কি লিখবো 2, এখানেও তাহলে কি লিখবো 2, কেন পাশের দিকে সব ভরবে। এখানে 1 1, এখানে 3 3, এখানে 1, এখানে 1। এবার কি করব, আমি কি শিখেছি, 3 2 যা 6, 2 1 যা 2, 3 2 যা 6, 3 1 যা 3। এবার আমি A:B:C:D দেখে নিলাম, ঠিক আছে, কিন্তু কোনো কমন সংখ্যা দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে আমি কাটবো না। অনেক সময় কি করে বলে A:C কত হবে, তাহলে A হচ্ছে 3 আর C হচ্ছে কি 2, তাহলে A:C আমার কত হবে 3:2। যদি কাটা যায় তাহলে কাটবো, না কাটা গেলে কাটবো না। যদি জিজ্ঞেস করে A:D কত হবে 3:6, তার মানে কি 1:2। যদি B:D জিজ্ঞেস করে কত হবে, তাহলে আমি বুঝতে পেরেছি যা জিজ্ঞেস করবে আমরা বের করতে পারবো কিনা, যা জিজ্ঞেস করছে আমরা বের করতে পারবো, না পারলে বলো, ঠিক আছে। একটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা করে দেখো তো। হ্যাঁ, ও B6, সরি এখানে, আচ্ছা
এখানে সরি 6 হবে, তাহলে 1:1 হবে, ঠিক আছে। ইস টু বি, ইস টু সি, আর সি ইস টু ডি। তোমরা ফের বের করো, ফাইন্ড বি ইস টু ডি, এ ইস টু সি।